দিদি নাম্বার ওয়ানে আমি কি কি পেয়েছি আজকে কিন্তু সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে দেখো আমার এই লুকটা তোমাদের আজকে কিরকম লাগছে। তো গুড নাইট বন্ধুরা। তো নাইট কেন বলছি বন্ধুরা, দেখো এখন বাজছে তোমার 11:50। এখন বাজে 11:50। তো আমরা এখন ভিডিওটা করছি। আজকে আমার জায়ের বার্থডে ছিল। বার্থডে খাওয়া দাওয়া নাচ মস্তি ফুল মস্তি হয়ে এই ভিডিওটা এখন বানাচ্ছি, ঠিক আছে। তো টপিকটা হচ্ছে কি রাজটিয়া। তো রাজটিয়াকে নিয়ে যে ভিডিওটা করছি, রাজটিয়া মানে ওরা গেছিলো কিছুদিন আগে, দিদি নাম্বার ওয়ানে গেছিলো। তো সেখানে গিয়ে অনেক প্রশ্ন, দিদি নাম্বার ওয়ানে আদৌ গিফট পাওয়া যায় কি না, দিদি নাম্বার ওয়ানে গিফটগুলো কি সত্যি, দিদি নাম্বার ওয়ানে কি ঘুষ দিয়ে ঢুকতে হয়, দিদি নাম্বার ওয়ানে গিফটগুলো পাওয়ার পর কি পয়সা দিয়ে কিনতে হয়, অনেক রকম প্রশ্ন থাকে। সেটার জন্য উত্তর দিতে আজকে এলাম। তো প্রমাণ সমেত উত্তর দিতে এলাম তোমাদেরকে। অনেকই প্রশ্নটা থাকে এইটা। তো যে প্রশ্নটা আমি দিদি নাম্বার ওয়ানে গেছিলাম অডিশনে, কিন্তু একটা উত্তর দিতে পারিনি বলে আমি বাদ হয়ে গেছি। সেটা হচ্ছে যে আগের দিন এপিসোডে রচনা ব্যানার্জি কী কালার শাড়ি পরেছিল। তো আমি সবই উত্তর দিয়েছিলাম, কিন্তু ওইটা দিতে পারিনি বলে আমি বাদ হয়ে গেছিলাম। আমি কেন, আমাদের যে গ্রুপটা পুরোটা যারা অডিশন দিয়েছিলাম কেউই পারিনি। ওই এপিসোডের শাড়িটা সবাইকে জিজ্ঞাসা করেছিল। তো আমরা যে 5জন ঢুকেছিলাম 5জনের মধ্যে কেউই পারিনি। তো ব্যাপারটা হচ্ছে যে আগের দিনে এপিসোড আমি দেখিনি, যে কী এপিসোড, কলকাতা যাবো বলে গোছগাছ করছিলাম। এপিসোড মানে 1টা দেখা হয়নি, দিদি নাম্বার 1টা, তাই আমার যাওয়া হয়নি। চেষ্টা আছে আমি আবার পরে যাব, সেটা আলাদা কথা। যখন যাবো হয়ে সিলেক্ট দেখতে হবে তোমরা আমাকে। এখন মোট কথা হচ্ছে যে রাজটিয়া। তো রাজটিয়ার মুখে শুনে নাও যে কী কী গিফট পেয়েছে, কত গিফট পেয়েছে। উফ, অনেক গিফট পেয়েছে। গিফটগুলো দেখে তো আমার খুব ভালো লাগছিলো। আমার মনে হয় ছুটতে চলে যায় দিদি নাম্বার ওয়ানে, অডিশন দিয়ে সিলেক্ট হয়ে গিফট নিয়ে বাড়ি আসি। কিন্তু এইটা আমাদের ফাটা। তো চলো বন্ধুরা, তোমরা গিফটগুলো দেখে নাও, কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর ছোট্ট একটা ব্লগ, এটা কন্ট্রোভার্সি নয়, গসিপ নয়, কিচ্ছু নয়। দিদি নাম্বার ওয়ানে এটা প্রশ্ন থাকে অনেকে, দিদি নাম্বার ওয়ানে যাওয়া অনেকে স্বপ্ন থাকে, দিদি নাম্বার ওয়ানে অডিশন দেওয়া অনেকে স্বপ্ন থাকে, গিফটগুলো সত্যি কিনা এটা অনেকে মানে প্রশ্ন থাকে। আমার মনে হয় এই প্রশ্নটা ছিল, তাই আমি ভিডিওটা শেয়ার করলাম। আর কিচ্ছু না, মানে এটা কোনো কিচ্ছু না, এটা আমার কোনো রাজটাকে নিয়ে কিচ্ছু আমি কন্ট্রোভার্সি করছি না। জাস্ট তোমাদের অনেকের প্রশ্ন উত্তর থাকে, মানে প্রশ্ন থাকে, সেগুলো উত্তর দিতে এলাম। সত্যি কি গিফট পাওয়া যায়, সত্যি কি পয়সা লাগে, সত্যি কি ঘুষ লাগে, চলো তুমি দেখে নাও। তোমাদের নিচে গিয়ে দেখায় দিদি নাম্বার ওয়ানের সব গিফট। তো প্রথমে তোমাদের আমি দেখাবো এই যে ওয়ার্ড্রপটা থেকে শুরু করে আর যা যা পেয়েছি সবকিছু। তো প্রথমে দেখো মুখরোচকের তরফ থেকে কিন্তু অনেক গিফট হ্যাম্পার আমি পেয়ে গেছিলাম, অনেক কিছু, চিড়ে ভাজা থেকে শুরু করে বিস্কুট কুকিজ থেকে শুরু করে অনেক কিছু। তারপরে পেয়েছিলাম এই যে এই স্ট্রেটনারটা কিন্তু আমার ভিতরে ছিল না, স্ট্রেটনারটা বাইরে ছিল, বাট খামটা তোমাদের দেখিয়ে দিলাম। তারপরে মিও মোড় থেকে কিন্তু পেয়েছিলাম প্রচুর কেক, আরো অনেক কিছু। আর তোমরা অনেকেই বলেছো দিদি নাম্বার ওয়ানে যেতে গেলে কি দিদি টাকা লাগে, প্রচুর টাকা খরচা হয়। সেটাও তোমাদের এই ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবে যে দিদি নাম্বার ওয়ানে কত টাকা খরচা হয় নাকি হয় না। আর এই দেখো পেয়েছিলাম একটা ইলেকট্রিক লাঞ্চ বক্স। তারপরে চলো এই দেখো, প্রথমে কিন্তু আমি পেয়ে গেছিলাম সোফাটা জাস্ট অসাধারণ ছিল, কি সফট সোফা। তো সোফাতে মনে হচ্ছিল তখন ঘুমিয়ে পড়ি। আর তারপরে চলো বাইরে গিয়ে আর একটা সুন্দর জিনিস দেখাবো, এই যে এই ওয়ার্ড্রপটা। তার আগে দেখিয়ে দিই কিন্তু এই যে ফ্রিজ কিন্তু এর মধ্যে আছে, ফ্রিজ। আর ফ্রিজের কালারটা তোমরা সত্যি দেখো কতটা সুন্দর কালার, আর ফ্রিজটার কোয়ালিটিও কিন্তু অনেকটা ভালো। তো চলো এবার আমি একা একা তো উঁচু করতে পারছিলাম না, লাস্টে কিন্তু রাজও আমাকে হেল্প করলো একটু। বন্ধুরা, দিদি নাম্বার ওয়ানে কিন্তু বুঝতেই পারছো যে কোনো 1 টাকাও লাগে না এতগুলো গিফট যখন বাড়ি নিয়ে এসছে। আর দিদি নাম্বার ওয়ানে আমিও গেছি যখন, তো কোনো টাকা পয়সার কোনো ব্যাপার ওখানে থাকে না। তুমি খেলতে পারলে গিফট অবশ্যই পাবে, গিফটগুলো সঙ্গে সঙ্গে পাবে। তুমি গাড়ি ভাড়া করে যখনই গাড়ি ভাড়া করে নেবে তখনই গিফটগুলো তোমরা বাড়ি নিয়ে আসতে পারবে। ওখানে কোনো ঘুষ লাগে না, কোনো টাকা পয়সা লাগে না। গিফট যেগুলো পাবে, যেগুলো জেনুইন পাবে, সেগুলো অবশ্যই তোমাকে সেই দিনে দিয়ে দেবে। তুমি যদি গাড়ি করে নিয়ে আসতে পারো সেই দিনে দিয়ে দেবে, না হলে কিছুদিন পর তুমি যেমন হিসেবে নেবে সেই হিসেবেই নিতে পারো। এরকম কোনো ব্যাপার নেই যে এখানে ঘুষ লাগে, কোনো ঘুষ টুস লাগে না। এগুলো একদম ফালতু কথা। যারা এগুলো বলে তারা হয়তো জানি না কেন বলে, কিন্তু এরকম কোনো ব্যাপার নেই। তো প্রচুর গিফট পেয়েছে রাজটিয়া, দেখে নিয়েছো তোমরা। তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লেগেছে, আর রাজটিয়াকে তো খুবই ভালো লাগে। তো পুরো গিফটগুলো শেয়ার করে দিলাম। আর এক দিদিভাই কিন্তু একটা আলমারি টিয়াকে গিফট করেছে, যেহেতু টিয়াদি ভাইয়ের ভিডিও দেখে, টিয়াদি ভাইকে ভালো লাগে বলে সে একটা আলমারি পেয়েছিল, আলমারিটা তাকে গিফট করে দিয়েছে। এটাই হচ্ছে ফাইনালি কথা। তো চলো বন্ধুরা, তোমরা পুরোটা ক্লিয়ার করে দিয়েছি। আমি দিদি নাম্বার ওয়ানে মঞ্চে উঠে খেলতে পারিনি,
কিন্তু খেলার ইচ্ছে ছিল কিন্তু পারিনি। ঠিক আছে চলো, ওটা বাদ চলে গেছে, আবার কোনো একদিন হয়তো যাব আমি খেলবো। তো কত কত গিফট নিয়েছে দেখেছো তো, দিদি নাম্বার 1 কিন্তু হয়েছে, রাজটিয়া কিন্তু দিদি নাম্বার 1ই হয়েছে। আর কত শাড়ি টাড়ি বেশ আলমারি ফ্রিজ সবই পেয়েছে। তো দেখো নিজের প্রোগ্রামটা রাজটিয়া এখন দেখছে, আর বেশিক্ষণ দেখাবো না, এবার রাখি, চলো টাটা।